ভালোই স্যার, আমার মেয়েও কইতাছে আম্মু আমি বুঝতে খুবই ভালো, মানে তাই অনেক ধন্য আমি এখানে। তো স্যারের সাথে কথা বললাম খালি বায়োলজি করার লাগে, যেমনি তাই আইসে কয়েকদিন হওয়ার পরে তাই সিস্টেমটা ভালো লাগছে। স্যার আমার কাছে তো ভালোই লাগে পড়াইতেছেন, যে সবগুলি সাবজেক্ট যদি এখানে পড়াইতে পারতাম অনেক খুশি হইতাম আমি। ভালোই লাগতেছে। এইসব কোচিং সেন্টারতে আলাদাই লাগতেছে। এটাকে বললাম কি রকম লেগেছে, বলে না আমাকে অনেক ভালোই লেগেছে। ইয়েতে মানে যা পড়ানো হয় এখানে ইয়েতে আমি স্যাটিসফাইড। খুব ভালো লাগছে স্যার, ক্লাসটা মানে খুব সুন্দর আপনারা যে বুঝাইন। হ্যাঁ না তো সবাইকে স্বাগতম। ঠিক আছে, তো আজকে আমরা একটা গার্জিয়ান টিচার একটা মিটিং করবো আর কি। ঠিক আছে, বিগত আমরা যে 1 মাসের যে ক্লাসটা করছি, ফ্রি ক্লাসটা যে করছি, ওইটা বিষয়ে আপনাদের সাথে একটু কথা কইমু, আপনাদের ফিডব্যাকটা নিমু যে কিরকম লাগছে ক্লাসেসগুলা, আর আগামী দিনে আমরা কি প্রকল্পে আগাইতেছি, কি স্টেপস নিতেছি স্টুডেন্টের ফিউচারের লিগে বা স্টুডেন্টের ভালো ডেভেলপমেন্টের লিগে, ওই জিনিসগুলা কিছু জিনিস আমরা আপনাদের সাথে ডিসকাস করব। ওইগুলোর মধ্যে থেকে আপনারা যে জিনিসগুলো আপনাদের ভালো লাগবে ওইটি কইবেন, যেগুলো ভালো লাগতো না ওইটিও কইবেন। আর এই যে 1 মাসের যে ক্লাসটা করলাম ফ্রি ক্লাসটা, ওইটা কেমন লাগছে কাইন্ডলি আপনারা কইবেন। অনেকের হয়তো বা আপনার হয়তো বা 1 মাস পাইছেন না, ঠিক আছে, যারাই পাইছেন কাইন্ডলি জানাইবেন, বা 1-2 দিনেরই ক্লাস যেটাই হইতাছে, বা অনেকের আছেন পুরোনো বছরে আগের থেকে আপনারা করাইতেছেন, তো আপনাদের কিরকম লাগতেছে ক্লাসেসগুলা, এখন যে আমরা রেগুলার ইউটিউবে ভিডিওগুলা ছাড়া হইতাছে এগুলা কতটুকু স্টুডেন্টরা হেল্প করতেছে, বা ধরেন ধর্মনগরের অন্য যে কোচিং ইনস্টিটিউট যেগুলো আছে ওইগুলোর থেকে কিরকম আলাদা আমরা প্রোভাইড করতে পারতাছি, কিরকম আলাদা আপনাদের রাখতেছে, কি ইম্প্রোভাইজেশন আমরা করতাম, কোন জিনিসটা করলে ভালো হয় আপনাদের মনে আইতাছে। তো এই জিনিসটা একটা গার্জিয়ান টিচারের একটা মিটিংটা করা খুবই এসেনশিয়াল আমরা মনে করি, এটা একটা এডুকেশনের একটা পার্ট। বিষয়টা হইতেছে কিটা জানেন, যে আজকে ধরেন আমি আপনাদেরকে চিনি না, আপনারা আমারে চিনলেন না, তো বিষয়টা কি হয়ে যায়, জুতা নিয়ে আইছেন, বিষয়টা কি হয়ে যায়, স্টুডেন্টদেরই ক্ষতি হয়ে যায়। আজকে ধরেন আমি যদি আপনাদেরকে না চিনি, আপনারা আমাদেরকে না চিনেন, ফলে কিটা হয়ে যায়, স্টুডেন্টরা মাঝখান দিয়ে ডেভেলপমেন্টটা হয় না। যদি আজকে আমাদের মধ্যে আমরা বা আপনাদের মধ্যে যদি একটা ভালো ট্রান্সপারেন্সি থাকে, স্টুডেন্ট বাড়ির মধ্যে কি করতেছে, পড়াশোনা করতেছে না করতেছে না, এই জিনিসগুলো যদি মানে গতানুগতিক আমরা যদি জিজ্ঞাসা করি বা আপনাদের থেকে রিপ্লাই আসে, তাহলে স্টুডেন্টের ডেভেলপমেন্ট অটোমেটিক হয়ে যায়। তো আমরা এই জিনিসটা আজকের যে আমরা সেশনটা করতেছি এটার মাধ্যমে আমরা এই জিনিসটাই চেষ্টা করবো, যে আগামী দিনে যেন আমরা যে এই গার্জিয়ান টিচার মিটিংটা এটা যেন সাকসেসফুলি সবসময় করতে পারি। যেমন আজকেও দেখেন মানে সব গার্জিয়ানরা আমি পাইছি না, তো ওইটাই আমার মেসেজ থাকবো আপনাদের থ্রুতে, যে আমি যেন প্রতিটা দিন আমরা যখনই ডাকবো আপনাদেরকে, যখন যাতে আপনার পাই, কারণ আপনাদের বাচ্চার ভবিষ্যতের লেগে আপনারা এখানে আইবেন, ঠিক আছে, আর কোনো কারণে না। তো নিজের মূল্যবান সময় থেকে আধা ঘন্টা 45 মিনিট বার করে কাইন্ডলি একটু চেষ্টা করবেন আপনার আসা, ঠিক আছে। আচ্ছা, তো সবচেয়ে প্রথম যে বিষয়টা নিয়ে আমরা শুরু করতেছি এটা হইতেছে আমরা ফ্যাকাল্টি, মানে আমরা এখানে কে কে পড়াইতেছে, টিচারদের সাথে আপনাদের রিলেশনটা, টিচারদের সাথে পরিচয়টা করিয়ে দেওয়া। তো সবচেয়ে প্রথম হইতেছে এখানে আমার ফটো, আপনারা হয়তো বা দেখতেছেন, আমার নাম দীপ আচার্যি। আসেন আসেন, অবশ্যই আসেন। আমার নাম দীপ আচার্যি, আমি এখানের মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয়টা দেখি ক্লাস 9-10-এর। সাথে আছেন আমাদের শান্তনু স্যার, শান্তনু স্যারের হয়তো বা সবাই চিনেন, অনেকেই চিনেন শান্তনু স্যার, কারণ ক্লাস 9-10-এর ক্লাস নেয় ত্রিপুরেশ্বরীতে। তো শান্তনু স্যার এখানে বায়োলজির বিষয়টা দেখেন। সাথে আছেন আমাদের জয়দীপ স্যার, জয়দীপ স্যারের ম্যাথসের বিষয়টা দেখেন, জয়দীপ স্যারের হয়তো বা অনেকে চিনেন। আর সাথে আরেকজন আছে, তার নাম হইতেছে রাহুল দাস, সে আপনাদের ছাত্রের বা স্টুডেন্টের যাবতীয় যে ম্যাটেরিয়ালস, যে এক্সামের যে পেপারগুলা, ঠিক আছে, বা এক্সট্রা মানে কম্পিউটারাইজ বিষয়ের যা যা জিনিসগুলো আছে সব সে হ্যান্ডেল করে, ঠিক আছে। তো আমরা 4 জনের একটা টিম, আমরা বিগত 2-3 বছর ধরে এই টিউশন করে দিতেছি, স্টুডেন্টদেরকে পড়াই দিতেছি আর এই সিস্টেমে করে দিতেছি, এবং আমরা প্রতিনিয়ত সাকসেস পাইতেছি। সবচেয়ে প্রথম আমরা আপনাদের থেকে কাইন্ডলি একটু ফিডব্যাকটা নিয়ে নেব, মানে আমাদের 1 মাসের যে ফ্রি ক্লাসেস আমরা দিছি, এই এপ্রিল মাসের যে ফ্রি ক্লাসেসগুলো দিছি, ওই ক্লাসেসগুলো আপনাদের কেমন লাগছে, ইউটিউবের লেকচারগুলো আমরা যে দেই প্রতিনিয়ত যে দিতেছি এগুলো কিরকম লাগছে, ওই জিনিসগুলো আমরা আপনাদের থেকে কাইন্ডলি একটু জানিয়ে নেব। ভালোই স্যার, আমার মেয়েও কইতাছে আম্মু আমি বুঝতে খুবই ভালো, মানে তাই অনেক ধন্য এখানে আইয়া। কইতাছে আমি যে এমন আগে স্যার আমি ভালো মাস্টার পাইছিও না, যোগাযোগ করছি না তেমন, এখন আমার মেয়ে আম্মু আমি অনেক অনেক, তাই অনেক ব্রেন হয়েছে এখানে আওয়ার পর থেকে। তার পড়াশোনা আপনার দীপ স্যারের কথাও কয়, আপনার কথা দীপ স্যারের কথা তারা সবসময় কয়
আম্মু আমার কাছে অনেক ভালো লাগে তারা বুঝে আমার প্রাইভেট মাস্টার মানে এরকম পড়াইলো না স্যার তারা যেভাবে করে আমার স্যার আপনার রূপে আমার খুব রিকোয়েস্ট মানে মানে চেষ্টা করবেন আপনারা বোনের মতো ছোটো বোনের মতো আপনারা চেষ্টা করবেন আমার মেয়েও মানে আপনার কাছ থেকে বুঝতে তাই আমার পড়তে লাগে না পড়ে না স্যার বেশি সময় খুব বুঝলেই তো হয় পড়তে লাগেনি আমি কেয়ারফুলও ফোরস না চেষ্টা করছেন স্যার তারা তো কইতাছে তোরা বোর্ডে স্ট্যান্ড করার লাগে একটু চেষ্টা করুন স্যার আপনারাও একটু রিকোয়েস্ট করতেছি দুজনরে স্যার আপনারা উৎসাহ দিবেন স্যার সবসময় উৎসাহ দিবেন তাই আশা মনে হইতেছে আমি ফার্মো উপরবেলা অতটুকু তাই ইয়া দিচ্ছে আপনারা একটু হেল্প করবেন স্যার আমরা কাজ হচ্ছে স্টুডেন্টের মধ্যে যে পটেনশিয়ালটা আছে ওইটারে তুলে ধরা ওইটারে একটু এনহান্স করা আর তারা সবসময় উৎসাহিত রাখা আমরা তো এটা করবো এটা আমরা প্রধান দায়িত্বই স্যার আপনি আমার তো গতবারও পড়ছিল এখানে এখানে ইয়েতে মানে আর অন্য কোনো টিচারও নাই, কিন্তু শুধু আপনার এখানে আর একজন ইংলিশের আছে, আপনারা যে স্কুলটা আছে ওইখানে আছে, চিনেন তো তাই না? ওই এই দুইজনই এখানে ইয়েতে মানে যা পড়ানো হয় এখানে ইয়েতে আমি স্যাটিসফাইড। অন্যরা থেকে তো আমি অন্যরা সম্পর্কে আসলে খুব বেশি জানিও না, কারণ আমি তো অন্যখানে আর দেখছিও না। তো আপনারা এখানে দেখছি, যেমন তাই নিয়ে তো ধর্মনগর থাকে বা ছোট থেকে পড়াশোনা করছে দায়িত্ব। তো নন্দিতা এখানে 6-এ আইছে, 6 থেকে 8 পর্যন্ত আমিই পড়াইছি। এরপর 9-এর ইয়ার থেকে আপনারা এখানে ওই যে নয়াপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলে একটা ইয়ে হয়েছিল, টেস্ট হয়েছিল, ওইখানেই আমি আপনারা ইয়ে দেখা যে তাইনরে কিন্তু আমি কইছিলাম, দীপ স্যারের আমি তখনই কইছি যে আপনি বাংলা মিডিয়াম পড়াইবেন নি। পরীক্ষা যেদিন এক্সাম ডেটে কিন্তু তাইনারে মনে আছে এটা, আমি কইছি যে বাংলা মিডিয়াম পড়াইবেন নি, আমি কিন্তু ইয়েতে দিব আপনারে। কারণ আমি প্রথমে একটু মানে পাজল আসলাম যে কোন জায়গায় দেওয়া, অনেক জায়গায় আমি দেখছি, দেখার পরে দেখছি যে না আপনারা এখানে ইয়েটাই ঠিক আছে, এবং তখন থেকেই আমি আপনার উপরই নির্ভর করে আছি। আমি তো স্যারের সাথে কথা বলছিলাম খালি বায়োলজি করার লাগে, যেমনি তাই আইসে কয়েকদিন আওয়ার পরে তাই সিস্টেমটা ভালো লাগছে। তো এই যে বাড়ির যে টিচার আছে বাবা তাই খালি অঙ্ক করে উল্কা, বাকিটা আমি এখানে করে। খুব ভালো লাগছে স্যার ক্লাসটা, মানে খুব সুন্দর আপনারা যে বুঝাইন। এরপরে আবার মোবাইলের মধ্যে স্যার অনলাইনে যে বাচ্চারা আবার বুঝতো, মানে খুব ভালো লাগছে স্যার আমার ক্ষেত্রে। স্যার আমারও খুব ভালো লাগছে, আপনারা যে রকম বুঝাইন জিও হরেন ইউটিউবের মধ্যে ছাড়িয়া তারা আবার ঘরে গিয়া যে এটা জিও হরে রিভিশন। ধন্যবাদ। স্যার আমার কাছে তো ভালোই লাগে পড়াইতেছেন যে, এবং আমি তো যে ক্লাসগুলো দেন আর কি, ক্লাসগুলো তাই এখানে কম বুঝলেও কিন্তু ক্লাসগুলোর থেকে তাই আবার রিভিউ করে পারে। সবগুলি সাবজেক্ট যদি এখানে পড়াইতে পারতাম অনেক খুশি হইতাম আমি। আমার তো মেয়ে মনে করো 3টা মনে হয় ক্লাস পেয়েছে না, তা তবে বাড়িতে আমরা আলোচনা করলাম, মেয়েটাকে বললাম কি রকম লেগেছে, বলে না আমাকে অনেক ভালোই লেগেছে, তা ঠিক আছে এখানে পড়া যাবে, ঠিক আছে জাস্ট। আমারও ভালো লাগছে, এইভাবে বুঝাইলে মানে তারাও বুঝতে সুবিধা হয়। আবার যেন আপনি মানে দেন মোবাইলে সারোন, এটাও মানে শুনিয়া তারা যেটা বুঝে না এটাও বুঝতে পারে। এইসব কোচিং সেন্টারতে আলাদাই লাগতেছে। আমারও ভালো লাগছে, বুঝে ঘর গিয়ে আসলে হয় স্যারে যে বুঝাইছেন আমি বুঝলাম, বায়োলজিরও খুব ভালো বুঝে। মানে এই তারা হয়তো বা নতুন আইছে আমাদের এখানে, তো এই বিগত যে অন্য বছরগুলা যেখানেই পড়ছে বা যে টিচারের কাছেই পড়ছে, যে কোচিং এ পড়ছে, ওইগুলা থেকে কিরকম আপনাদের আলাদা লাগতেছে বা সিমিলারিটিস কিরকম লাগতেছে? ভালোই লাগতেছে, ওইগুলা থেকে খুব ভালো হয়েছে। আপনি হয়তো বা আজকে প্রথম আইছেন, আপনারা তো আমি পার্সোনালি চিনি, এক পাড়ারই আমরা, ঠিক আছে? আপনি প্রথম নিয়ে মানে এডমিশন করাইতে আইছেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আপনার থেকে আমরা আগামী 3 মাস পরে রিভিউটা নিব অবশ্যই, ঠিক আছে? তো এখানের মধ্যে আমি প্রথম যে বিষয়গুলো আমরা যে বিষয়গুলো তাদেরকে দিই এটি একটু ডিসকাস করবো। তো সবচেয়ে প্রথম তাদেরকে ম্যাটেরিয়ালটা আমরা প্রোভাইড করি, ঠিক আছে? ম্যাটেরিয়ালটা টোটালি প্রিন্টেড ম্যাটেরিয়াল থাকে। ম্যাটেরিয়ালের মধ্যে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ম্যাটেরিয়ালটা আমরা এখন কারেন্টলি প্রোভাইড করতেছি। ম্যাথামেটিক্সটা আমরা দিতেছি না, কারণ ম্যাথামেটিক্সটা তাদের বুকস আছে। তো আমরা ফার্স্ট ফোকাস করতেছি এনসিআরটির মধ্যে। এনসিআরটিটা যদি তাদের কমপ্লিট হয়, তারপরে আমরা ধরেন আপনার ওই আর ডি শর্মা, আর এস আগরওয়াল এগুলা বুকস তাদেরকে প্রোভাইড করবো, কারণ তারা বেস বইটা আছে এনসিআরটি। তো এনসিআরটিটা শেষ হইলে তারপরে আমরা ম্যাথসের ম্যাটেরিয়ালটা দেবো, কারণ গতবার আমরা করছিলাম জিনিসটা, অন্য ম্যাটেরিয়াল দেওয়া শুরু করছিলাম, তখন দেখা গেছে কি স্টুডেন্টরা এনসিআরটিটাই শেষ করতে পারে না। তো এই কারণে আমরা এটার স্টপ রাখছি, এনসিআরটি শুধু প্রোভাইড করি। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলা কিন্তু টোটাল ম্যাটেরিয়ালস আমরা ডে টু ডে আপডেট করে তাদেরকে দিয়ে দিই। এটা গেল আমাদের ম্যাটেরিয়ালসের ব্যাপারটা। ক্লাসের রুটিনটা একটু কাইন্ডলি আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ অনেকের হয়তো বা
টাইম নিয়ে একটু সমস্যা আছে, বা টাইমের মধ্যে একটু আপনারা হয়তো বা জানেন না, অনেক সময় আমাদের 8:30 বাজি যায়, কোনো সময় হয়তো বা 8:15 বাজে, একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, এটা আমি টাইমটা একটু স্পেসিফাই করতেছি, আমাদের কিন্তু টাইম 5টা থেকে 8টা, কিন্তু আর ডেজগুলা মানডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে, মানে সোমবার, বুধবার আর শুক্রবার। কিন্তু সমস্যা কি হয় জানেন, পড়াশোনার যে বিষয়টা, এটা সময় নির্ধারণ করে হয় না। হ্যাঁ, সময় নির্ধারণ করে জিনিসটা হয় না। ধরেন আমাদের যে ক্লাসগুলো থাকে, যে স্লাইডগুলো থাকে, এগুলো 1 ঘন্টার থাকে, কিন্তু একটা স্টুডেন্টের বুঝাইতে গেলে আমার 1.5 ঘন্টা সময় নিতেই লাগে। বিষয়টা হয়েছে এটা, কারণ স্টুডেন্ট টিচারের কনভারসেশন আয় এখানে। আজকে যদি আমি তাদের প্রশ্ন না নেই, তাদের কনফিউশন না নেই, ডাউট না নেই, তাহলে কিন্তু আমি 1 ঘন্টায় শেষ করতে পারবো। তো এটা তো আমার কোনো মানে আউটকাম চাইতো না, বা স্টুডেন্টের কোনো লাভ হইতো না। তো ওইটার লিগিয়া আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, যদি কোনো কারণে আমাদের আধা ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট লেট হয়, কাইন্ডলি এটা একটু আপনারা নিজেরা বুঝা নিবা। আর আমরা নিজেরার থেকে ট্রাই করবো যে কোনোদিন যদি লেট হয়, 8:30 বাজে কোনোদিন যদি মানে করেন লেট হয়, আমরা এটা চেষ্টা করবো আমরা গার্জিয়ানরা জানাই দেওয়া গ্রুপের মধ্যে যে 8:30টায় ছুটি হয়। কারণ অনেক সময় দেখি গার্জিয়ানরা আয়া দাঁড়ায় থাকে, এটা নিজেরারই খুব খারাপ লাগে বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই মনে করেন কোনোদিন, অবশ্যই 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 এই জিনিসটা আমরা অবশ্যই মাথাতে রাখছি, এটার লেগে আজকে কইটা গ্রুপ তো আছে, সব স্টুডেন্টের গ্রুপ আছে, গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে জানাই তুমি, আমরা অবশ্যই গ্রুপের মধ্যে জানাই। আচ্ছা, আরেকটা বিষয় হইতেছে ইউটিউবের বিষয়টা। ইউটিউবে আপনারা জানেন, ইউটিউবে কন্টিনিউয়াস আমরা লেকচারগুলো দেই। এটার মেইন কারণ হইতেছে স্টুডেন্ট কোনো কারণে যদি ক্লাসে না আসে, যাতে করে ঘরে বসে একটা অ্যাক্সেস করতে পারে। এখন এটার মধ্যে দেখেন, এটার মধ্যে প্রোজ এন্ড কনস দুটোটা আছে। ইউটিউবের লেকচারের মধ্যে কি হয়, স্টুডেন্টরা যখন এখানে পায় যে ইউটিউবের লেকচার তো দীক্ষা নেবো, তখন সিলি রিজনের লিগে তারা ক্লাসে আইতে চায় না। বা ধরেন কোনোদিন এক্সাম যদি থাকে, এক্সামের পড়া যদি না শিখে ওই দিন ক্লাসটা বাঙ্ক করে দেয়। তো ফলে কি তা হয়, রেকর্ডেড ক্লাস আর লাইভ ক্লাসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। এটা কিন্তু থাকে, এটা আমি একদম আপনাদেরকে ফ্রি ফ্র্যাঙ্কলি কইতেছি, কারণ আমরা যতই রেকর্ডেড দেই, কিন্তু তারপরে লাইভ ক্লাস যেখানে থাকবো, এখানে ডাউট ক্লিয়ারিং থাকবো, ওই জিনিসগুলো কিন্তু আমরা রেকর্ড করি না। যেমন মনে করেন আমি একটা কনসেপ্ট দিলাম, কনসেপ্ট দেওয়ার পরে একটা স্টুডেন্টের ডাউট আইলো, আমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা পোস্ট করি, ডাউট ক্লিয়ার করি, আবার ভিডিও রিজিউম করি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। তো ওই জায়গাগুলোতে ডাউটগুলো ক্লিয়ার হয় না। প্লাস কোনো স্টুডেন্টের যদি ডাউট থাকে, সে প্রশ্ন করলে আরেকজন স্টুডেন্ট এই জিনিসটাতে ভাবে, তো ওই এনভায়রনমেন্টটা তারা পায় না। তো এটার লিগে আমরা রিকোয়েস্ট থাকবো যে ইউটিউব ভিডিও যদিও থাকে এটার মধ্যে, তবু আপনারা চেষ্টা করবেন ক্লাসের মধ্যে যেন 100% অ্যাটেন্ডেন্সটা থাকে। প্লাস কোনো স্টুডেন্টের থেকে আমরা কোনো স্টুডেন্ট থেকে এটাও আমরা পাইছি যে মা বাবা ফোন দিতে চায় না। এটা একটা মানে আমরা পাইছি, কমপ্লেন পাইছি তারার, যে তারা একটা অজুহাত থাকে যে স্যার মা ফোন দিছে না, বাবা ফোন দিছে না, এটার লিগে ক্লাস দেখতে পারছি না, এটার লিগে এক্সাম ভালো হয়েছে না। তো এটাতে আমরা একটা সাজেশন বা একটা অ্যাডভাইস থাকবো আপনাদের কাছে, ফোনটা যখন দিবেন, প্রথমত হেডফোন দিবেন না, ইয়ারফোন দিবেন না। এটা দেওয়ার সময় আপনারা কইবেন যে তুমি লাউড স্পিকারে দেখো, ক্লাস দেখো, আর একটা টাইম নির্ধারণ করে দিবেন যে তোমার দিনের মধ্যে তোমার ওই সময়টা দিমু, ওই সময়ের ভিতরে তুমি ক্লাসেস দেখতে লাগবো। যে কোনো সময় তুমি আমার জিজ্ঞেস করলে আমি তোমার ফোন দিতাম না। ওই সময়টা নির্ধারণ করে দিলে ওই জিনিসটা হয়ে যাবো, তাদেরকে বাউন্ডারিটাও আপনারা দেওয়া হয়ে গেল, আর তারা ক্লাসেসগুলো দেখতে পারলো। এই আসিল আমরা ইউটিউবের বিষয়টা আর কি। আচ্ছা, হ্যাঁ, একদম একদম ক্লাসেস গুলা মানে একদিন মনে করেন আমরা ধরেন ধরেন আজকে যদি ক্লাস হয়, তাহলে আগামীকালকে ভিডিওটা ছাড়া হয় আর কি। ঠিক আছে, মানে আজকে আমরা শিডিউল করে রাখা দিই, কিন্তু ছাড়াটা হয় ধরেন আজকে বিকালের যে ক্লাসটা, এটা আগামী দিন সকালবেলা 7টার ভিতরে ছাড়া হয়ে যাবো, এরকম আর কি থাকে শিডিউলটা। আচ্ছা, এটা হইতেছে আমাদের এক্সামের বিষয়টা। এক্সামগুলো কিভাবে নেই, কন্ডাক্ট করি, এটা আপনাদের সাথে ডিসকাস করি। এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ ক্লাসের মধ্যে পড়ানোটাই সর্বশেষ না, ইভালুয়েশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি ক্লাস করাইলাম, সবকিছু করলাম, স্টুডেন্টের ইভালুয়েটই করলাম না, সে বুঝলো কিনা বুঝলো না, এই এক্সামের মাধ্যমে যদি ইভালুয়েট না করি, তাহলে আমাদের এটাও টোটাল ফেইলার। তো আমরা এক্সামটা 3টা প্যাটার্নে ডিভাইড করছি। সবচেয়ে প্রথম হইতেছে উইকলি টেস্ট, উইকলি এক্সাম, যেটা এখন কারেন্টলি চলতেছে, আপনারা হয়তোবা জানেন 20 মার্কসের যে উইকলি এক্সাম, রেগুলার এক্সামটা আমরা নিতেছি। এটার মধ্যে আমরা একটা সেকশন রাখছি, যেখানে আমাদের গার্জিয়ান সিগনেচারের সেকশন রাখছি। কোনো সময় এরকম হয় স্টুডেন্ট পেপার পাওয়ার পরে 20-র মধ্যে ধরেন কম মার্কস পাইলো, পেপারটা ঘরে নিয়ে দেখায় না। তো হ্যাঁ, 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 বুঝছি 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 ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, ঠিক আছে, ম্যাটেরিয়াল তাই নিতে ভুলে গেছে। ঠিক আছে, এই আসিল বিষয়টা, ম্যাটেরিয়ালটা নিতে ভুলে গেছে। পরে পরে আমার আইয়া কইছে যে স্যার আমি ম্যাটেরিয়াল নিতে ভুলে গেছি। তো এই আর কি বিষয়টা, ম্যাটেরিয়াল যখন আমরা প্রোভাইড করি, ম্যাটেরিয়ালের সমস্যা, ম্যাটেরিয়ালে দেখেন সমস্যাটা কি দেওয়া হয়,
ম্যাটেরিয়ালে ধরেন স্টুডেন্ট আইলো, আমি তো ক্লাস শুরু করে দিই, আমরা কিন্তু টাইমে খুব পাঞ্চুয়াল থাকি, আমরা টাইম মানে টাইমই, আমরা যেমন আজকেই তারা কইয়া দিছি যে 5টার সময় দরজা লাগাইমো, 5টার পরে আর নেক্সট দিন থেকে আর তোমরা দরজা খোলা হইতো না, টাইমটা একদম পাঞ্চুয়াল দিছি। তো সমস্যা কি হয়, ধরেন ক্লাস শুরু করলাম, আমি ধরেন 6জন আইলো, 6জনের হিসাবে ম্যাটেরিয়াল প্রিন্ট করলাম, ক্লাসেস করলাম, ক্লাস শেষ করে যায় গিয়া, ম্যাটেরিয়ালটা নিয়ে যেতে মনে নাই তার, তো আমাদের তো আর মনে থাকে না ম্যাটেরিয়াল যে পড়ে দেওয়ার। তো এরকম অনেক সময় হয়, তারারে সবসময় আমি কই যে তোমাদের ম্যাটেরিয়াল তোমরা নিজেরা কইয়া নিতে লাগবো, আমার 2বার 3বার দরকার হলে কইতে লাগবো স্যার আমি ম্যাটেরিয়ালটা নিছি না, বিকজ ইট ইজ ইয়োর হেডেক, তোমার মাথা ব্যথা, তোমার নিতে লাগবে জিনিসটা। ওই বিষয়টাই তারা ল্যাক করে, কোনো কোনো সময় এটা করে আর কি। আচ্ছা, ওই গার্জিয়ান সিগনেচারের বিষয়টা আমরা ওইটার লিখে রাখছি যেন ট্রান্সপারেন্সিটা থাকে, যে স্টুডেন্ট ঘরের মধ্যে নিয়ে পেপারটা দেখাইতেছে নাকি নাকি লুকায় রাখতেছে। আরেকটা বিষয় এটার মধ্যে আমি অ্যাড করতে চাই, যখনই পেপারটা আপনাদেরকে দেখাইবো, কাইন্ডলি ওই জায়গাতে আপনারা তাদেরকে কোয়েশ্চেনাইজ করবেন বা কোয়েশ্চেন করবেন যে যে জায়গাতে ভুল করছে সেই ভুলগুলা কি কারণে করছে, ভুলগুলা কেন করছে, তারা কি বুঝতে পারতেছে তার ভুল কোনা হইতেছে। কারণ একটা স্টুডেন্ট তার যদি ভুলটা সে না বুঝতে পারে, সে কিন্তু এটা কোনো দিন শুধরাইতে পারতো না। তো সে কি আপনাদেরকে বুঝাইতে পারতেছে না যে বাবা বা মা আমার ওই জায়গাতে ভুল হয়েছে, স্যারে আমার ওই কারণে মার্ক কাটছে, এটা কি এক্সপ্লেন করতে পারতেছে না। যদি সে এক্সপ্লেন না করতে পারে, সঙ্গে সঙ্গে আমাদেরকে কল করবেন বা মেসেজ করবেন যে স্যার গতদিন যে পেপারের মধ্যে আপনি মার্কসটা কাটছেন এটা সে বুঝতে পারছে না, এটা একটু বুঝাই দিয়েন কাইন্ডলি। এইভাবেই রিইভালুয়েট হয়, কারণ এক্সাম নিয়ে নিলাম, এক্সামে সে তার ভুল হইলো, সে ভুলটা না দেখলো না আমরা বুঝাইলাম, এটাও কিন্তু ইভালুয়েশন হয় না। তো একটা এক্সামের মধ্যে অনেকগুলো স্টেপস আছে, সব জিনিসগুলো আমরা মাথাতে রাখতেছি। সঙ্গে ছোট্ট একটা সেকশন রাখছি প্রাইজের, যাতে করে একটু ফ্রেন্ডলি একটা কম্পিটিশন থাকে, এখানের মধ্যে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করি, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ডের একটা প্রাইজের একটা বিষয় রাখি, তো ওই জিনিসটা রাখছি। আর সঙ্গে আরেকটা জিনিস রাখছি চ্যাপ্টার চেক পয়েন্ট দিয়া, এটা হইতেছে প্রতি একটা চ্যাপ্টার কমপ্লিট হইলে পরে আমরা তাদের একটা এক্সাম নিব। ওই যে উইকলি টেস্ট যেটা কইছি এটার মধ্যে এটা প্রতি 3 দিনে কিন্তু 3টা এক্সাম থাকবো। এরকম যদি তারা গিয়া যদি কোনো কারণে কয় যে আজকে স্যারে এক্সাম নিছে না বা ওই দিন এক্সাম হইছে না, এটা কিন্তু টোটালি তারা ভুল কইব। কারণ আমরা এখন পর্যন্ত এপ্রিল মাসে যতটি ক্লাস হয়েছে সবগুলাতে এক্সাম নিছি, ফার্স্ট উইকে খালি নিছি না, কারণ প্রথম দিন আইসে তারা ফার্স্ট উইকটা খালি ছাড় দিছি, এরপরে উইকতে তারা এক্সাম নিছি। তো এক্সামগুলো কিরকম কন্ডাক্ট করি, ধরেন মানডেতে বায়োলজি থাকে, ওয়েডনেসডেতে ম্যাথস থাকে, তারপরে ফ্রাইডেতে তার ফিজিক্স থাকে বা কেমিস্ট্রি থাকে, যেই চ্যাপ্টারটা চলে। 2টা ক্লাসে একটা এক্সাম আমরা নেই, মনে করেন আমি যদি 2টা ক্লাস করাই ফিজিক্সের, ওই 2টা ক্লাসের টোটাল মিলাইয়া একদিন এক্সাম নেই, মানে মাঝখানে গ্যাপ দিয়া ওইভাবে এক্সামটা নেওয়া হয়। তো প্রতি 3 দিনই তাদের এক্সামটা কিন্তু চলে, এবং প্রতি 3 দিনই তাদেরকে পেপার দেওয়া হয় অল্টারনেট ডেজে। যেমন আজকে তার ম্যাথস এক্সাম হয়েছে, যদীপ স্যার অলরেডি চেক করে নিছে, তো আমি যদীপ স্যারের খুশি আপনি দিয়েন না, আপনি নেক্সট দিন দিয়েন, কারণ অল্টারনেট ডেজে দিলে গার্জিয়ানের কাছে একটা হিসাব থাকে যে আজকে পেপারটা দেওয়া হইব। কোনোদিন একদিনে 2টা দিয়া দিলে তো স্যারে তো একদিনেও দিয়া দিলাইছে, আজকে দিছে না পেপার, এটা একটা অজুহাত আপনার কাছে দিগাইতে পারে। তো এটার লিগে আরেকটা জিনিস আমরা রাখছি কিটা, কারণ আমরা 3rd নাম্বার মিটিং চলতেছে, গার্জিয়ান মিটিং আগের ব্যাচেস গুলা থেকে। তো এক ব্যাচ থেকে একজন গার্জিয়ানে খুব সুন্দর একটা আমাদেরকে সাজেশন দিয়েছেন যে আমরা পেপার দিয়ে সঙ্গে সঙ্গে গ্রুপে জানাই দিতাম যে আজকে অমুক পেপার দেওয়া হয়েছে। তো এটা আমরা দিমো আপনাদেরকে, আপনারা কাইন্ডলি গ্রুপগুলো রেগুলার চেক করবেন, এটা যেন মনিটরটা আপনারাই করেন হোয়াটসঅ্যাপ গ্রুপটা। কারণ অনেক সময় এরকম হয়, আমরা যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম তারা মেসেজটা সিন করে নেয়, তো মেসেজ যখন সিন হয়ে যায় হোয়াটসঅ্যাপে তখন কিন্তু আমরা আর মেসেজটা খুলি না, কারণ হোয়াটসঅ্যাপের একটা সিস্টেম আছে, এখানে মেসেজ জমা থাকে, এটা আমরা খুলি যে আমরা দেখছি না। তো তারা যদি একবার সিন করিলা জিনিসটা, তখন গার্জিয়ানও এটা মানে আউটলুক করিলা, এটা দেখা হয় না আর কি। তো আপনারা কাইন্ডলি চেষ্টা করবেন মেসেজটা আইলে পরে সঙ্গে সঙ্গে মেসেজটা দেখার যে এটা কি পাঠাইছে সেন্টার থেকে আর কি, হ্যাঁ কাইন্ডলি ওই জিনিসটা দেখবেন। আচ্ছা, এটার মধ্যে কমপ্লিট চ্যাপ্টারে থাকবো, তার সাথে সাথে আরেকটা জিনিস রাখছি, এটা হচ্ছে মেগা মক টেস্ট। এটা কোন সময় হইব, এটা হইব স্কুলের এক্সামের 1 মাস আগে, যখন স্কুলের এক্সামগুলা তারা কন্ডাক্ট হইব, স্কুলের এক্সামের 1 মাস আগে আমরা সিলেবাস কমপ্লিট করবো। ধরেন হাফ ইয়ারলি এক্সামের 1 মাস আগে আমরা সিলেবাস কমপ্লিট করবো। তো স্কুল এটা ডিসাইড করবে, এটা তো আমরা জানি না। স্কুলে ধরেন মনে করেন সেপ্টেম্বর মান্থে হইতে পারে, তো সেপ্টেম্বর যদি হয় অগাস্টের ভিতরে আমরা সিলেবাস কমপ্লিট করবো আমরা হাফ ইয়ারলি বেসডে, আর ওই 1 মাস তাদের থাকবো ওই মেগা মক টেস্টটা। এটা কিরকম হইব, স্কুলের মধ্যে যেরকম এক্সাম হয়, যে প্যাটার্নের হয়, যত মার্কসের যে কোয়েশ্চেন আসে সেম প্যাটার্নে আমরা এখানে এক্সাম করবো, যাতে করে পেপারটা তাদেরকে মানে সিমিলিয়ার হয়ে যায় আর কি, ফ্যামিলিয়ার হয়ে যায় তারা পেপারটা নিয়ে, যে এক্সামে গিয়া যখন পেপারটা পাইবো এটা যেন তাদেরকে মানে অসুবিধাতে না ফেলায় যে এই পেপারটা নতুন পাইলাম বা এই প্যাটার্নটা নতুন পাইলাম। যেমন এখন রিসেন্ট আপনার টিবিএসসির মধ্যে কি করছে, অ্যাসারশন রিজনটা ঢুকাই দিছে যেটা সিবিএসসিতে আসিল। তো এই জিনিসটা আমরা এখন থেকে শুরু করে দিছি, মানে টোটালি স্কুল বেসড আর কি, মানে এখানের মধ্যে মার্কসটা যেন ভালো আসে, শুধু নলেজ দেওয়াই আলটিমেট না, মার্কসটাও ভালো আইতে লাগবো। তো এটা টোটালি আমরা ডিপেন্ড করছি মার্কসের উপর, যাতে স্কুলের মার্কসটা যেন ভালো আসে আর কি। এই এক্সামটা ওই
বেসিসে। আর এটা যে করছি আমরা উইকলি টেস্ট, এটা কিন্তু আবার নলেজ বেস, যে ক্লাসের মধ্যে কতটুকু অ্যাটেন্টিভ। কোনো জিনিস হয়তো বা ম্যাটেরিয়াল থেকে আমরা দিতাম না, তার একটা এটা একটা কমপ্লেন থাকে যে স্যার ম্যাটেরিয়াল থেকে আইসে না। তো আমি বললাম যে ক্লাসে তো ডিসকাস করছি, তুমি ক্লাসে কেন অ্যাটেন্টিভ আসিল না? তো উইকলি এক্সামগুলো কিন্তু ওই ক্লাস ওরিয়েন্টেড থাকে। ক্লাস যদি সে ভালো পড়ে করে তাহলে এক্সাম ভালো দিতে পারবো, নাইলে দিতে পারতো না। তো সবগুলা এক্সামের প্যাটার্ন কিন্তু আবার আলাদা। বুঝাইতে পারছি না এই জিনিসটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় রাখছি যেটা হইতেছে অ্যাটেন্ডেন্স, মোস্ট ইম্পর্টেন্ট যেটা। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সের বিষয়টা আমরা খুবই মানে দায়িত্ব দিয়ে দেখি, কারণ হইতেছে একটা স্টুডেন্টের অ্যাটেন্ড থাকা ক্লাসের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিহাইন্ড গুড মার্কস। এখন যদি একটা স্টুডেন্ট ক্লাসের মধ্যে অ্যাটেন্ডই না থাকে, ভালোভাবে অ্যাটেনশন না দেয়, বা ক্লাসের মধ্যে মিস করে, ম্যাক্সিমাম ডেজে মিস করে, বাড়ি করে XYZ রিজনের লিগে আসে না, তাহলে তখন কি হইব, রেজাল্টটা অটোমেটিক্যালি ফেল করবো আর কি। তো এখানের মধ্যে আমরা যে কইছি 3 মান্থ পরে পরে আপনাদের সাথে মিটিং করবো। আজকে যে মিটিংটা করছি 3 মান্থ পরে আবার করবো। তো তো প্রতি মাসে যেমন 12টা ক্লাস হয়, তো 3 মাসে টোটাল 36টা ক্লাস হইব। 36টা ক্লাসের মধ্যে তারা যদি 90% অ্যাটেন্ডেন্স রাখতে চায়, মিনিমাম 33 দিন তারা অ্যাটেন্ড থাকতে লাগবে ক্লাসের মধ্যে। আর ওই যে গ্রাফটা বানাইছি ওইটা 3 মাস পরে আপনাদের সাথে আমরা ডিসকাস করবো, যে গ্রাফের মধ্যে ডাউনফলটা কোন জায়গাতে হয়েছে, কোন দিন তারা মিস করছে, পুরা একদম গ্রাফ চার্ট আপনাদেরকে দিয়ে দেবো, যে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের থাকবো 3 মাস পরে তাদের রিপোর্ট কার্ডটা, 3 মান্থের যে রিপোর্ট কার্ড, 3 মান্থে তারা কি করছে এখানের মধ্যে, কতদিন তারা ক্লাসে এসে। কারণ এটা একটা আপনাদের থেকে প্রশ্ন থাকবো যে স্যার তারা তো পাঠাইলাম, সেন্টারে পাঠাইলাম, ভালো রেজাল্ট করলো না কি লিগা। তো এই জিনিসটা দেখাইয়া দিতে পারবো আমরা যে ক্লাসেই কতদিন তারা অ্যাটেন্ড আসছিল। তো এটা আপনারা কাইন্ডলি একটু নজর রাখবেন যে ক্লাসের মধ্যে যেন অ্যাটেন্টিভ থাকে এবং অ্যাটেন্ড করে ক্লাসেসগুলা। এটা খুবই একটা ইউনিক বিষয় আমরা রাখছি। ঠিক আছে, আমরা যতগুলা জিনিস আছে মোস্ট ইউনিক, এগুলো ধর্মনগরে কি কইতাম আপনারা সার্চ করে দেখে নিন, ত্রিপুরার মধ্যে কোনো কোচিং এর মধ্যে এই জিনিসগুলো রাখছে না তারা। ঠিক আছে, এটা হইতাছে কিটা, এটা একটা টোটালি গ্রাফের মধ্যে আমরা মার্ক অ্যানালাইসিস করছি তার। ঠিক আছে, মনে করেন আজকে যদি তারা 3 মাসের পরে, আপনারা যখন আইবেন আমার কাছে 3 মাস পরে, তখন 3 মাসে তাদের টোটাল 12টা এক্সাম হইব। তো এই যে 12টা এক্সাম পার সাবজেক্টে আর কি, তো এই যে 12টা এক্সাম হইব, 12টা এক্সামের তাদের টোটাল মার্কসগুলো আমরা অ্যানালাইসিস করি, আর ওই অ্যানালাইসিসের মাধ্যমে একটা গ্রাফ আপনাদেরকে শো করবো। এই গ্রাফের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাচ্চার রেজাল্টটা কিরকম আইতেছে, কোন জায়গাতে কনসিস্টেন্সি হইতেছে, কোন জায়গাতে ড্রপ করছে, ওই জিনিসটা বুঝতে পারবেন। যদি আমরা মার্ক লিস্ট লেখা দিই, ওই জিনিসটা বুঝতে যতটুকু কঠিন হইব, এটা বুঝতে ততটুকু সোজা হইব। তো এই প্যাটার্নটা আমরা রাখছি যাতে করে মার্ক অ্যানালাইসিসটা হয়। তো 3 মাস পরে পরে যখন আপনাদেরকে আমরা ডাকবো, অবশ্যই আপনারা আইবেন। ঠিক আছে, কারণ আপনারা যদি রেসপন্স আমরা না পাই, তাহলে তাদের ভালো রেজাল্ট আমরা কখনোই করতে পারতাম না। তো এই জিনিসটা আপনারা লিগা রাখছি যাতে করে আপনারা মার্কসটা অ্যানালাইসিস করতে পারেন, বাড়িতে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে ওই জায়গাতে যে তোমার মার্কস কমছে, বা ওই জায়গাতে যে কমছে কি কারণে কমছে, ঠিক আছে, কি অসুবিধা আছিল। আচ্ছা, আমি এখন শান্তনু স্যারের একটু কমু আয়াসেরা একটু কথা কওয়ার লাগে বায়োলজি বিষয়টা নিয়ে। আচ্ছা, তো বায়োলজির যে বিষয়টা, বায়োলজিতে আপনারা হয়তো কোয়েশ্চেনটা দেখছিলেন গত এক্সামের, যেটা আপনারা সিগনেচার করছিলেন। তো আমরা কি করি যে মিনিমামই আমরা চেষ্টা করি যে কোয়েশ্চেনটা যাতে একটু অন্য রকমের হয়। ঠিক আছে, আমরা যখন কোয়েশ্চেন সেট এখানে বানাই, তখন তারা ক্লাসে যে মেটেরিয়ালস দেওয়া হয়, মেটেরিয়ালসের মধ্যে যে কোয়েশ্চেন আনসার থাকে, বা ক্লাসে যেরকম লেখাই তার থেকে একটু আলাদা করি, কারণ যাতে বেসড অন আন্ডারস্ট্যান্ডিং তারা আনসারটি দিতে পারে যে কতটুকু তারা পারে। তো অনেক সময় হয় কি, বায়োলজির ক্ষেত্রে যেটা অন্য সাবজেক্টের ক্ষেত্রে থেকে বায়োলজির ক্ষেত্রে আমরা ডায়াগ্রাম অনেক বেশি থাকে, অনেকটি পিকচার্স থাকে বহুত বেশি। তো এই পিকচার্সটি তারা ক্লাস 9-এও আছে, ক্লাস 10-এও থাকবো, এরকম প্রচুর পিকচার থাকবো, সারা বডির বিভিন্ন অঙ্গের পিকচার থাকবো। তো ওই পিকচারের সম্বন্ধে আমি ভালো ক্লাসে পড়াইলাম। এবার হয় কি যে ওই পিকচারটা এক্সামে আয় না। তো আজকালকার স্টুডেন্টরা তো একটু বেশি অ্যাডভান্স, আমরা যতটুকু কই না তারা হচ্ছে বেশি কালেক্ট করে আলে, তারা সিনিয়র থেকে জিগেই নিল যে এটা কি তা আয়নি, কইলো যে না আয় না, তো সেই পিকচারটাই পড়তো না, এই জিনিসটাই পড়তো না। বাট আমরা এখানে রাখছি, কারণ যেটা স্যারে কইছে যে আমরা যখন পড়াইবো সব পড়াইবো, আমরা যখন স্টুডেন্টরা অ্যাসেস করবো যে এটা জানেনি, তখন সবটা দেখবো যে জানেনি। আমি একটা ডায়াগ্রাম পড়াইলাম, ডায়াগ্রামের ব্যাপারে A to Z জানতে লাগবো, যেটা করেছি এটা জানতে লাগবো। তো এইখানের মধ্যে আমরা যে টেস্টটি লইমু প্লাস ওই যে মার্কসটি দেখবো, এটি আপনারা ওই স্যারেও যেটা কইছে যে প্রত্যেকদিন আপনারা একটু জিগাইন যে কিতার লিগা মার্কটা কমছে। হয়তো বা আপনারা বায়োলজিতে এক্সপার্টিস নাও থাকতে পারে, অঙ্কেতে না থাকতে পারে, আপনি জানেন না কিছু, আর আমরা এক্স্যাক্টলি এটাই চাই যে আপনি কিছু জানতেন না। টেস্ট হয়েছে বায়োলজি, তো ফার্স্ট টেস্টে তো পেপার দেওয়া দিছি, হ্যাঁ দেওয়া দিছি।
হ্যাঁ বুঝছে না ওইটাই। আচ্ছা আরেকটা বিষয় যেটা ওই যে না বুঝা এবং বানিয়া লেখার যে বিষয়টা, ওইটা আমরা এতভাবে করাইমু তারারে যে এটা টোটাল আমরা দায়িত্ব, এটা আমরা করাইয়া সারমু আর কি। এবং আমরা স্টুডেন্টরা এটা খুব ভালো মতো ক্লিয়ার কাট কোয়া যে তোমরা দায়িত্ব আমরা তোমরা করাইয়া ছাড়মু। এবার হাসি ভাবে তোমরা করতে না কান্দিয়া কান্দিয়া করতে, এটা তোমরা ইচ্ছা, কিন্তু আমরা তো করাইয়া ছাড়মু। একটা রাস্তা যে সাইডটা ছাড়ি দাও, আর নাহলে এখানে থাকলে করতে লাগবো, এটা করতেই লাগবো। আর হ্যাঁ আপনারা একটু জিজ্ঞেস করবেন, ধরেন আপনারা মানে ওখানে আপনি এই বিষয়েই জানেন না, আপনারা কেমনে বুঝাইতো। তো এখানে কিন্তু এপিজে আব্দুল কালাম স্যার একটা খুব সুন্দর কথা বলছিলেন যে আমরা দক্ষতা একটা টপিক আমরা তখনই বুঝি যখন আমরা একটা নার্সারির বাচ্চারা এই টপিকটা বুঝাইতে পারি। তো আপনারা ওই বিষয়ে নার্সারির বাচ্চা, তো আপনার বাচ্চা যখন আপনারা এই টপিকটা বুঝাইবো যে আমি স্যারে এখানে এরকম লেখাই দিয়েছিল, আমি লিখছি না, স্যারে এরকম বুঝাইছিল, আমি পারছি না, তখনই গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলে বা মেয়ে সত্যিকারে বুঝছে আর কই ভুলটা করছে এটা বুঝছে মেনলি। তো বায়োলজিতে আমরা বহুত বেশি ডায়াগ্রামেটিক্যালি যাইমু, আর লেখানির যে বিষয়টা ওইটাও আমরা করবো, বোর্ডসের যে বিষয়টা এটাও আমরা করবো, প্রত্যেকটা টেস্টের মাধ্যমে করবো। আর টোটালি তারা সপ্তাহ আমরা এ টু জেড সপ্তাহ প্রিপেয়ার করিয়া দিব। এবার হচ্ছে লাস্ট এক্সাম হলে গিয়ে তারা কেমনে ফাইট করে এটা তার উপরে। তো এটা কাইন্ডলি আপনারা একটু জিজ্ঞেস করবেন। বায়োলজিতে মার্কসটি একটু কিটার লিগেই কমে, ডায়াগ্রামে একটু মার্কস কাটে, তো ওইটার লিগে তারা এটা একটু বেশি প্র্যাকটিস করতে লাগবে। তো ম্যাথ স্যার তো আইজান, ম্যাথসটা কইলেন আপনি। ম্যাথস যে বিষয়টা, এটা তো নিশ্চয়ই কম্পিটিটিভ এক্সামে হয়। আমরা যদি শুধু এই এক্সামে কি আইব, যেমন আমরা ক্লাসের এক্সামে কি আইব এটা যদি ফোকাস করি, তাহলে মানে ভবিষ্যতে কি আইব, এসএসসি বা টিপিএসসি অন্য এক্সাম যেগুলো কম্পিটিটিভ থাকবো এগুলোর ক্ষেত্রে আমরা ফিচাই যাই। তো স্টুডেন্টরা দেখছি বেশিরভাগ স্টুডেন্টরাই তারা শুধু ক্লাসের লাগেই ফোকাস করে। বাট আমরা যদি একটা ফর্মুলা তারা বুঝাই, এটাই তো ইউজ আছে না ফিউচারে। যেমন এই ফর্মুলা ইউজ করে আমি এই ধরনের কোয়েকশন এইভাবে সলভ করবো, সবগুলো আমরা দেখাই দিই। যদি তারা এগুলা ভালো করে না বুঝে তাহলে ফিউচারে তারাই প্রবলেম হইব। তো আমি চাই যে আমার স্টুডেন্টরা সবকিছু এখন থেকে প্রিপেয়ার হয়ে যাক, কারণ এই জিনিসটাই ফিউচারে গিয়ে পাইব। যে কম্পিটিটিভ এক্সামে যে কোয়েকশন গুলো থাকে এগুলো তো ক্লাস 10 লেভেলের ম্যাথমেটিক্স থাকে। তো যেমন 9-এর কোয়েকশন থেকে হয় ফর্মুলাটি যদি প্র্যাকটিক্যাল ইউজ তারা না করতে পারে, আমি কোয়েকশন দিছি তারারে এবং তারা এইটি ফর্মুলা জানে কিন্তু কিন্তু অ্যাপ্লাই করতে পারেন না। তো এটা কিন্তু তারা একটা মানে শর্টকামিংস, তো এটাতে তারা ওভারকাম করতে লাগবো। এবং আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব তারা এই শর্টকামিংসের ওভারকাম করানোর। আর অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা প্রবলেম হয়ে যায় যে অনেকজন টিচার থাকে, এই স্যারের বাড়ি যায় গিয়ে থোড়া করে আয়, অন্য স্যারের বাড়ি গিয়ে থোড়া করে আয়, তো এটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো ওইটাই প্রবলেম হয়ে যায় যে অনেক টিচার থাকে, আইতে যাইতে প্রবলেম, বা কোনো টিচারে মাঝখান থেকে শুরু করে দেয় ম্যাথমেটিক্স, কোনো টিচার আবার শেষের দিক থেকে শুরু করে দেয়, কেউ আবার প্রথম দিক থেকে পড়ায়, যেটা দরকার খুবই। প্রথম দিক থেকে পড়াইয়েই যাতে আস্তে আস্তে সব শিখিয়ে দেয়, একটার সাথে তো একটা রিলেটেড। তুমি যদি মাঝখান দিয়ে হঠাৎ করে একটা কইয়া দেও তাহলে তো আর হইতো না। আর ফর্মুলা শিখলে তুমি এটার ইউজই জানো না, তুমি একটা কোয়েকশন দিকে এটা অ্যাপ্লাইও করতে পারে না, তুমি ভাবতেই পারো না কিতা করতে হয়, তাহলে তো হইতো না। তো এটা আমরা ফোকাস করি আর প্রচুর পরিমাণে যে তারা ইনফরমেশন দিয়া তারার যা আছে দরকার একটা চ্যাপ্টারের সব ইনফরমেশন দেওয়ার ফলে তারা কি এটা ইউটিলাইজ করতে পারেনি, এই টাইপের কোয়েশন আমরা বানিয়ে দিই। কারণ খালি যদি আমরা বোর্ডের বা ক্লাসের বা এই স্কুলের এক্সামের ফোকাস হয় তাহলে তো হইতো না। ইন ফিউচার আমরা দেখতে লাগবো তার ভবিষ্যৎ কিরকম। তো এটাই আমরা উদ্দেশ্য যে তারা ভালো একটা পরিস্থিতিতে রাখা, ঠিক আছে। এবং আমি চাই যে আমার স্টুডেন্টরা ফিডব্যাক আমি পাই, তারা কিতা করে পড়াশোনা করিয়া মানে এখানে বুঝেননি, না বুঝলে তো কইব, বা আপনারাও কইতে লাগবো যে মার্কসটি আমরা পেপার টেপার দেই আমরা, তো তারা এই পেপারটি ইভ্যালুয়েশন করে আপনারা আমরা কইতে পারেন যে স্যার আমরা এখানে প্রবলেম, আমার স্টুডেন্টে বুঝেন না, বা তারা জিগাইতে পারেন যে আমরা কোনো প্রবলেম হয়নি বা কোন জায়গাতে প্রবলেম হয় স্যারের লাগে ডিসকাস করছো নি, তারা যদি ডিসকাস করে তাহলে তো আমরা কইয়া দিন। আর আমরা চেষ্টা করে নিজের থেকে বুঝিয়েও তারা বুঝানি যে এই জায়গাতে তার প্রবলেম হয়, ঠিক আছে। সাইয়েন। আচ্ছা, জয়দীপ স্যারের কথাটা আমি একটু এক্সটেন্ড করতে চাই। যেহেতু আমরা এখানে আপনার ম্যাথসের স্টুডেন্ট এক দুজনই, তো আমরা এটা একটা আমরা একটা মনে করেন রিকোয়েস্টই রাখতেছি আপনার সামনে, যে 1 মাসের যে ক্লাসগুলো হয়েছে এটার মধ্যে হয়তো বা 1 দিন না 2 দিন মনে তারা ম্যাথস করছে, তারা হয়তো বা টিচার থাকে, বা 1 দিন না 2 দিন মনে টিচার আসিল না, ওই লিগে তারা ক্লাসটা করছে। তো আপনারা তাদেরকে ওইটা সাজেস্ট করতে পারেন যে রেকর্ডের ক্লাস যেগুলো হয় এগুলা দেখার লিগা, যদি তাদের ভালো লাগে
মানে আমরার একটা সাজেশন যে সায়েন্স গ্রুপটা যেন আমরার কাছেই করে। আর যদি আপনারা বাড়িতে টিচার রাখেন ঠিক আছে, কোনো অসুবিধা নাই, বাড়িতে টিচারের কাছে করতে পারেন। কিন্তু কম্পারিজন কইরা যদি মনে করেন এখানে ভালো লাগে, তাহলে আমি একটা সাজেস্ট করবো যে টোটালটা যদি আমরার আয়ত্তে থাকে বা সায়েন্সের পুরোটা বিষয় যদি আমরার গ্রিপে থাকে, তাহলে এটার ভালো রেজাল্টের লিগেও আমরা দায়িত্ব আর খারাপের লিগেও আমরা দায়িত্ব। আজকে যদি মনে করেন আমার ফিজিক্সের মধ্যে তাদের একটা ভালো রেজাল্ট হচ্ছে না, ফিজিক্সটা কিন্তু টোটালি প্রপোর্শনাল থাকে ম্যাথসের সাথে, কেমিস্ট্রি টোটালি প্রপোর্শনাল থাকে ম্যাথসের সাথে। আজকে যদি ফিজিক্স আর কেমিস্ট্রি মনে করেন ভালো রেজাল্ট যদি না হয়, ম্যাথসে যদি তাদের ভালো রেজাল্ট না আসে, আপনারা যদি আমার প্রশ্ন করেন, আমার কাছে একটা কথা থাকবো যে ম্যাথসটা তো আমার এখানে করছে না, ওই সুযোগটা যেন আপনারা আমারে না দেন। আমার যাতে প্রশ্ন করতে পারেন যে ম্যাথসটা কেন ভালো হয়েছে না, ওইটা কেন ভালো হয়েছে না, তো ওইটা করতে গেলে ম্যাথসটা তারা আমরা এখানে করতে লাগবে। আর যদি তারা করে ম্যাথসটা, পুরাটা দায়িত্ব আমরা নিমু, আমরা নিজেরা কইতেছি পুরাটা দায়িত্ব নিমু, ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট টোটালি আমাদের উপর থাকবে। আপনারা 1 মাস বিশ্বাস করছেন, আরো 1টা বছর বিশ্বাস করেন, দেখেন, ঠিক আছে। আর যদি টিচার থাকে, আমি বারবার এটা কইতেছি, যদি টিচার থাকে, টিচার রাখেন, টিচার হুট করে ছাইরা দিয়েন না, ঠিক আছে। 1 মাস 2 মাস আগে দেখেন, কম্পারিজন করে দেখেন, যদি ভালো লাগে বা যদি সেম হয় তাহলেও পড়ানোর দরকার নেই, ঠিক আছে। যদি সেম হয়, দুটো জায়গাতে সেম হয়, তাহলে আমরা এখানে পাঠানো লাগতো না। বা যদি তারা যদি আপনাদেরকে ফিডব্যাক দেয় যে এখানে স্যারের এখানে ভালো বুঝতে আসি বা এই জায়গাতে বুঝলেও হয়ে যেতেছে, আমার এক জায়গাতে হয়ে যেতেছে, তাহলে আমার একটা সাজেশন থাকবো যে এখানেই মানে ম্যাথসটা মানে ইনক্লুডিং সায়েন্স এখানে যেতে আপনারা করান আর কি। আচ্ছা, সময় সবার কাছেই মূল্যবান, আমরা যতটুকু তাড়াতাড়ি পারি এটারে এন্ডে রাখার চেষ্টা করবো। আচ্ছা, এই যে বিষয়টা রাখছি, এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। এটা হইতেছে আমরা সারপ্রাইজ ভিজিট। এটা এই বছরই শুরু করছি আমরা, গতবার হইছে না। গতবার বাকি যা যা জিনিস আপনার সাথে ডিসকাস করতে গতবার হইছে। গতবার যে 9-এর ব্যাচ ছিল, এরকম ভিডিওতে আমরা করছি না, গার্জিয়ানের সাথে এমনি নর্মাল মিটিং করছি, মিটিং করে গার্জিয়ানরা বুঝাইছি, আর সেম সবকিছু চলছে। এটা এইবার নতুন আনছি আমরা সারপ্রাইজ ভিজিট। এটা হইতাছে আমরা সাডেন আপনাদের বাড়িতে ভিজিট করবো উইথ ইয়োর কনসার্ন, আপনাদের পারমিশনের সাথে। যদি আপনারা আমাদেরকে পারমিশন দেন, তাহলে আমরা আপনাদের বাড়িতে সাডেন ভিজিট করবো। সাডেন ভিজিটটা কেন থাকবো, তারা কি কনসিয়াসলি তাদের পড়াশোনা নিয়ে, তো এই জিনিসটা যখনই তাদের মনের মধ্যে থাকবো যে জয়দীপ স্যার, দীপ স্যার বা শান্তনু স্যার হঠাৎ করে আমাদের বাড়িতে আইতে পারে, তারা সবসময় মানে সতর্কে থাকবো, ঠিক আছে। ভয়ে থাকবো যে আমি মোবাইলটা ধরতাম নি, আমি টিভিটা দেখতাম নি, আমি খেলাধুলাতে দিতাম নি, এটা ভয়ে থাকবো। ওই ভয়টা, হালকা ভয়টা, শ্রদ্ধাযুক্ত ভয় যেটা আমরা কই, এই ভয়টা যেন তাদের মধ্যে সবসময় থাকে। তো যদি আপনারা আমাদেরকে পারমিশন দেন, আমরা আপনাদের বাড়িতে অবশ্যই আইতে রাজি। হ্যাঁ, আর বিষয়টা হইতেছে তাদের যে রুটিনটা আছে, রুটিনটা আপনারা আমাদেরকে জানাই দিবেন, ওই রুটিনের বাইরে আমরা আইমু যখন ঘরে থাকবো আর কি, ঠিক আছে। কোনো কোনো সময় হয়তো বা আপনাদেরকে ফোন করে আমরা কনসার্ন নিয়েই আইমু, আর কোনো কোনো দিন হয়তো বা ধরেন আপনার বাড়ির পাশ দিয়ে যাইতেছি, হঠাৎ করে ঢুকলাম, ঢুকে আইয়ে গেলাম। যদিও আমাদের চা বা XYZ কোনো জিনিস লাগতো না, এটা নিয়ে আপনারা টেনশন করবা না, ঠিক আছে। আমরা জাস্ট আইমু, তাদেরকে ভিজিট করবো, তারা কি করতেছে জিজ্ঞেস করবো, আপনাদের সাথে 10-15 মিনিট কথা বলবো, বাস আমরা যাইমু গিয়ে আর কি। ওই একটা বিষয় রাখছি আমি। তো যদি আপনাদের কনসার্ন থাকে, তাহলে আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে চাই আর কি। কারণ এটা, এই যে জিনিসটা দেখেন, প্রতিটা জিনিস এগুলা কিছুই কিন্তু আমার মাথার না। এটা মনে করেন না যে আমি খুবই ট্যালেন্টেড পার্সন বা আমরা খুবই ট্যালেন্টেড পার্সন এগুলো রাখছি, এগুলো সবই আমরা অ্যাডাপ্টেড। আমরা বিভিন্ন কান্ট্রির মধ্যে দেখছি এই জিনিসটা করে, ঠিক আছে। ইভেন আমি আপনারা একটা শিলিগুড়ি, কলকাতার শিলিগুড়ি একটা জায়গা, ওইখানে আমার এক দাদা আছে, ওনাদের একটা স্কুল আছে। ওই স্কুলের টিচাররা প্রতিদিন বিকালবেলা বাইরে স্টুডেন্টের বাড়িতে ভিজিট করে, যে স্টুডেন্টরা পড়াশোনা করতেছে নাকি, ওই জিনিসটার থেকে আমরা এটা ইমপ্লিমেন্ট করছি। তো প্রতিটা জিনিস আমরা রাখছি, খুবই ভালো একটা জিনিস, স্টুডেন্টরা খুবই সতর্কে থাকে আর পড়াশোনাটা খুবই অ্যাটেন্টিভলি করে। আচ্ছা, মোটামুটি লাস্টের দিকে আমরা আই গেছি আমাদের মিটিং এর। এখন আপনাদের থেকে আমরা ফিডব্যাক নিতে চাই, আমরা যে এই বিষয়টা টোটাল যে বিষয়টা আমরা আপনাদের সাথে ডিসকাস করছি বা কিভাবে আমরা আগামী 3 মাসের যে মিটিংটা করবো, মিটিং এর মধ্যে কি ডিসকাস করবো, তাদের যে 3 মাসের যে অ্যানালাইসিসটা এটা ডিসকাস করবো, ঠিক আছে। এই বিষয়টা আপনাদের কেমন লাগছে ওইটা একটু কাইন্ডলি আপনাদের সবার থেকে একটা বাইট আমরা নিতে চাই আর কি। এটা খুবই ভালো হয়েছে যে 3 মাসের যে সিস্টেমটা, ওই যে আপনার হঠাৎ করে যারা করবা, যেটা সবটাই খুব ভালো লাগছে। এটা এটার লেগে ঠিক আছে, এটা করতে লাগবে। আমি তো আমার একটা মেয়ে 12 পরের, কিন্তু ফরাইতেছি তো অনেকদিন ধরে, কিন্তু এই নতুন একটা সিস্টেম দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। এরকম হইলে ভবিষ্যতে ফুলাবান আগাইতে পারবো বাচ্চা। যেটা আপনারা কইছেন বলে গিয়া মাঝে মধ্যে গিয়া একটা করবো, এটি খুব ভালো, এরকম ভিজিট করাটা খুব ভালো।
ভিজিট করাটা, এটাও আমার কাছে খুব একটা জিনিস। তো আশা করি যে আমি একটা ভালো নিয়ে করছি, আমি খুবই খুশি। সিস্টেমটা ভালো লাগছে, আর কি কিছু বলার নাই। কইছে তো খারাপ না, ভালোই আছে। আমরা যে এত সমস্ত কিছু দেখাইছি বা আমরা যে নেক্সট প্রকল্পটি আছে আমরা যেভাবে ভাবছি ওটা কি ঠিক নেই, বা ওইটার মধ্যে কোনো আরো আপনার কোনো সাজেশন আছে যে আমরা অ্যাড করতাম? না স্যার, আপনারা যেটা করছেন এটা সঠিকই করছেন, ভালোই করছেন। যাইবেন বাচ্চারা গার্ড দিবেন, আর আপনারা উৎসাহ দিবেন, এটাই 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 আপনারা উৎসাহ দিবেন। যা যা দেখতাছি আমার কাছে খুবই ভালো লাগছে। তো আগামী দিনে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবটাই তো ভালো লাগছে স্যার, কিন্তু যদি আমার তানিশার তরফ থেকে আর কি, তানিশার অঙ্ক যদিও করতো না, ঠিক আছে, ওই স্যার তো আগের থেকেই করায় অঙ্ক। তো জয়দীপ স্যারে যদি দেখে যে ডেইলি তুমি কয় ঘন্টা অঙ্ক করো, যেমন ধরেন আজকে আপনি যে কইতেছেন ম্যাথস যদি এখানে নাও পড়ে, এটা মনে করেন না জয়দীপ স্যার আপনার বাড়িতে যাইতো না, এটা কোনো সময় এরকম হইতো না। 100 বার যাইবো জয়দীপ স্যার, গিয়া সেটা ম্যাথসটা দেখবো, গিয়া সেটা এটা কোনো কারণ রেকর্ডেড হয়, রেকর্ডেড ক্লাস দেখতে পারবো। এটার মধ্যে কোনো আমরা এরকম রাখছি না যে তুমি আমার এখানে ম্যাথস করতে হয় না তার মানে এটা না তুমি ম্যাথস ক্লাস দেখতে পারতে না, এটা কোনো সময় রাখছি না। হ্যাঁ হ্যাঁ, তারপরে ফাইনালের সময় নিলে আবার দিমো তাহলে। আমার তো ভালোই লাগছে সব। আর আমার করার এটা এসে যে এসএসসিতে যদি অ্যাড করা হয় তা আরো খুবই ভালো হইব। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আজকের সেশনটা এখানে আমরা এন্ড করতেছি। হ্যাঁ, আমরা নর্মালি কথা বলবো আর কি।